আল্লাহ পাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ, আমলে কে শ্রেষ্ঠ। দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর ইবাদত করা, এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন? আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া। উদ্দেশ্য কি? পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এরপর কিয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হচ্ছে সফল। কথা ঠিক কি না? তাহলে উদ্দেশ্য পেলাম তো, আমাদের গন্তব্য পেলাম তো। আমাদের গন্তব্য কি তাহলে? জান্নাত। এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো 100 বছর বাঁচবো, আল্লাহ ভালো জানেন, তাই তো? এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন? সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা? যৌবন কিনা? যৌবন কাকে বলে? যৌবন কাকে বলে? কত বছর থেকে কত বছর পর্যন্ত? 20 থেকে 40 বা 15 থেকে 40 বা 20 থেকে 50, এই তো? আচ্ছা, এই বয়সের মধ্যে কারা কারা আছেন হাত তুলুন। মাশাআল্লাহ, সবাই তো দেখি এই বয়সে হাত তুলুন। এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন, আমার দিকে তাকান, তারপরে আমি বলছি অবস্থা কি, করণীয় কি। আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করবো আজকে, নিয়াত করেছি, ঠিক আছে ভাই? আচ্ছা, যুবকদের সম্পর্কে প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, আমরা উঠবো কিনা? আচ্ছা, নাকি উঠবো না? যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কিনা? যারা পানিতে ডুবে গেছে, যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই, উঠবে কিনা? উঠবে। আচ্ছা, যখন মানুষ উঠবে তখন তাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা ভাই? এই 5টা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না, পিছনেও ফেলতে পারবে না। আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা? এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ, সূর্য সেদিন সামনে নিচে, আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে, তাদেরকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না, সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, পা নড়াতে পারবে না। 1, তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোর কি রেডি আছে আমাদের কাছে? আমরা কি বলতে পারবো, হে আল্লাহ, আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি? 2, তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো? যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহ